স্যার কিছু বলবে? কদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু সাহস পাচ্ছি না। হ্যাঁ বলো। বৌদিকে যখনই দেখি সব সময় মনমরা হয়ে বসে থাকেন, দেখে মনে হয় জীবনের সব সুখ উনি হারিয়ে বসে আছেন। আপনার মতন যার স্বামী, তার কিসের দুঃখ? তার মুখে হাসি কেন নেই স্যার? যাও কাজে যাও। দাদা, আমি আপনার ছোট ভাইয়ের মতন। ছোট ভাই হয়ে আমি জানতে পারি নাকি বৌদির ব্যথাটা কোথায়? অতীতকে আমি বলতে চাইলাম না, আমার ভীষণ যন্ত্রণা হয়। তুমি যাও। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছেন দাদা? ডোন্ট ট্রাই টু ক্রস ইউর লিমিট। আগুনটা জ্বলতে দিন দাদা। হ্যাঁ দাদা, জ্বলতে দিন। আমিও আগুনটা জ্বলতে দিয়েছিলাম বলেই আজ আমার বুকের আগুনটা নিভে গেছে। আপনিও জ্বলতে দিন। চলতে চলতে দেখবেন একদিন আপনার অতীতকেও পুড়িয়ে ছাই করে দিয়ে সেই আগুনটা চিরকালের মতো নিভে যাবে। চলতে দিন দাদা। আমি তখন পুলিশ সার্ভিসে ছিলাম। একটা ছেলে ধরার দল কলকাতার প্রায় প্রতি বাপ মায়ের মুখের হাসি কেড়ে নিচ্ছিল। রোজই এখান ওখান থেকে ছেলে চুরি যাচ্ছিল। অনেক চেষ্টা করে আমি সেই দলের কয়েকজন পান্ডাকে ধরে ফেললাম। আদালতে যখন ওদের বিচার চলছিল, ওদের এক দলের পান্ডা আমাকে ফোন করে জানালো যে ওদের দলের লোকের যদি সাজা হয়ে যায় ওরা আমাকে ছাড়বে না। আমি ওদের কথা কানে দিলাম। বিচারে যে ওদের সাজা হবে একরকম ঠিকই হয়ে গেছে। আমি বাড়ি ফিরে এসে শুনলাম ওরা আমার একমাত্র সন্তান বাপ্পাকে তুলে নিয়ে গেছে। পরের দিন রায় বেরোবে এমন সময় ফোন এলো, আমি যদি ওদের দলকে ছেড়ে দিই ওরা আমার বাপ্পাকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমার বৌদি অনেক কান্নাকাটি করলো আর আমাকে বললো ওদের দলকে ছেড়ে দেওয়ার জন্য। আমি ছাড়িনি। বিচারে ওদের সাজা হয়ে গেল আর আমি আমার বাপ্পাকে হারালাম চিরকালের জন্য। আচ্ছা রানা, তুমি বলো, সেদিন যদি আমি দলটাকে ছেড়ে দিতাম কত মায়ের কোল ওরা শূন্য করে দিত। এক মায়ের চোখের জল মোছাতে গিয়ে হাজার মাকে আমি সন্তান হারা করতে পারিনি স্বার্থপর হতে, পারিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতে। সেই দিন থেকে তোমার বৌদি আমাকে ক্ষমা করতে পারেনি। আমি নাকি অমানুষ, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা আমার নেই, পিতৃত্বের হাতে মনুষ্যত্বের বলি হতে আমি দিইনি। এটাই আমার অপরাধ। এরপর আপনি বাপ্পার কোনো খোঁজ করেননি? যত ছেলে ধরার আড্ডা ছিল আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, বাপ্পাকে পাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধু বলছিল ও নাকি বাপ্পাকে একটা লোকের সঙ্গে খিদিরপুরে দেখেছে। তা তোমার বৌদিকে আমি কিছু বলিনি, আমি নিজে গেছিলাম ওখানে, তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। আমি সারাটা দিন চোর ডাকাত খুনিদের সঙ্গে কাটিয়ে দিই বাপ্পাকে বলার জন্য। আর তোমার বৌদি দিন রাত ঠাকুরঘাটে মাথা টুকে কাঁদে, প্রতি শনি মঙ্গলবার কালীঘাটে যায় বাপ্পাকে ফিরে পাবার জন্য। গাড়িটা ঘুরিয়ে রাখো। কালীঘাটে গেছিলেন বৌদি, প্রসাদ দেবেন না?
রানা বাড়ির ভেতর ঢুকেছিল কেন? ওই একটু গল্প করছিলাম। এটা তুমি ভালো করলে না। একটা খুনিকে নিয়ে বাড়ির ভেতর ঢোকালে। ও ঘরের কোথায় কি আছে সব দেখে গেল। না না, তুমি ভুল করছো। রানা শিক্ষিত ছেলে, চোর ডাকাত নয়। না, বাপ মাকে হারাবার পর আমি আর কোনো মানুষকে বিশ্বাস করি না। না না না, তুমি বুঝতে পারছো না। তুমি ওকে একটু বেশি আশকারা দিচ্ছ। কোনোদিন দেখবে ও এর সুযোগ নেবে। যা হারাবার সে তো হারিয়েছে, নতুন করে হারাবার আর কি আছে। চলে আমি, দেরি হয়ে যাচ্ছে।